হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি লাউ দিয়ে পাতলা ঝোল করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে। আমরা তো অনেকে চিংড়ি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে খেয়ে থাকি। আজ আমি রুই মাছ দিয়ে একদম কম মশলা দিয়ে রান্না করে দেখাচ্ছি। কিভাবে করছি তোমরা দেখে নাও। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা জিরে আমি ভাজি করে নেব। বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিব একটু গোটা জিরা। আমি একদম অল্প তেলে রান্না করছি। বন্ধুরা দেখে নাও, এই যে 1 টেবিল চামচ আমি তেল দিয়েছি। একদম সামান্য তেলে, সর্ষের তেলে আমি রান্নাটা করছি। আমি লাউটা এইভাবে মোটা মোটা করে কেটে রেখেছি। এখন এই লাউটা আমি দিয়ে দেব, সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি নুন হলুদ দিয়ে 4 পিস মাছ আমি ভাজি করে রেখেছি। এই মাছটা দিয়ে আমি রান্না করছি, খুবই পাতলা করে এবং কম মশলা দিয়ে রান্না করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। বন্ধুরা এইটুকুই সামান্যই মশলা, এর থেকে আমি আর মশলা বেশি দেব না। এই গরমের সিজনে লাউ খাওয়া খুবই ভালো, আর যদি সামান্য মশলা দিয়ে রান্না করা যায় তাহলে আমাদের জন্য অনেক অনেক উপকার হবে। এই জন্য আমি এই রান্নাটা আজকে তোমাদের করে দেখাচ্ছি। এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখে নাও, এই পর্যায়ে আমি যে মাছটা ভাজি করে রেখেছি সেই মাছটা আমি এখন দিয়ে দেব। মাছটা দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব লাউটা আর একটু সিদ্ধ হওয়ার জন্যে। ঝোলটা দিয়ে দেব। লাউটা ভালো সেদ্ধ হয়ে গেছে, সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম। আমি এই ঝোলটা পাতলা করব, একদম পাতলা, খুবই সুস্বাদু হয় এই ঝোলটা। আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি। তোমরা এই সময় একটু নুনটা চেক করে নেবে। চুলাটা একটু বাড়িয়ে দেবো। এখন বাড়িয়ে দিয়ে বন্ধুরা, আমি যে জিরাটা ভাজি করে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা আমি এখন দিয়ে দিব। জিরার গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখন একটু এটাকে চাপা দিয়ে। হ্যালো বন্ধুরা, এই দেখে নাও, লাউ দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল, একদম কম মশলা দিয়ে আমি রান্না করেছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। এই গরমের সিজনে পাতলা ঝোল যত খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো। তোমরা একবার করে খেয়ে দেখো। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।